স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। যে সমস্ত ব্যক্তিরা পঞ্চায়েত ভোটের জন্য ডিউটি পেয়েছেন তারা ইলেকশন ডিউটি চিঠির সঙ্গে একটি ফর্ম পেয়েছেন। ফর্মটি হলো অ্যাপ্লিকেশন ফর কাস্টিং ভোট বাই পারসন অন ইলেকশন ডিউটি। এটিকে ফর্ম 14ও বলা হয়। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ইলেকশন ডিউটিতে কর্মরত থাকবেন তারা যদি পঞ্চায়েত ভোট দিতে চান তাহলে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে এবং ভোট দেওয়ার জন্য এর সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি আমি বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন ফর্ম 14, অ্যাপ্লিকেশন ফর কাস্টিং ভোট বাই পারসন অন ইলেকশন ডিউটি টু দ্য পঞ্চায়েত রিটার্নিং অফিসার ড্যাশ গ্রাম পঞ্চায়েত। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। আপনি যে গ্রাম পঞ্চায়েতের আদিবাসী সেই পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে। তারপর এখানে পঞ্চায়েত সমিতি আছে, এখানে পঞ্চায়েত সমিতির নাম লিখলাম। তারপর এখানে আছে মহকুমা পরিষদ, এটি দরকার নেই। তারপর এখানে আছে জেলা পরিষদ। এখানে আমি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নাম লিখলাম। আপনারা নিজের নিজের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নাম এখানে লিখবেন। তারপর এই ফর্মটিতে বলা আছে আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট টু দ্য এনসুইং ইলেকশন টু দ্য গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, মহকুমা পরিষদ, জেলা পরিষদ টু বি টেকেন অ্যাট পোলিং স্টেশন নাম্বার। এখানে পোলিং স্টেশনের নাম্বারটি লিখতে হবে। তার আগে এখানে মহকুমা পরিষদ এটি কেটে দিতে হবে। এখানে মহকুমা পরিষদটি কেটে দিলাম। তারপর এখানে পোলিং স্টেশনের নাম্বারটি লিখব। এখানে পোলিং স্টেশনের নাম্বারটি লিখলাম। এক্ষেত্রে পার্ট নম্বর এবং পোলিং স্টেশন নাম্বার অর্থাৎ বুথ নম্বর একই হয়ে থাকে। এরপর এখানে আপনার গ্রামের নাম লিখতে হবে। এখানে লিখলাম পোলিং স্টেশন নাম্বার ইন রানীবাঁধ গ্রাম। তারপর এখানে আছে মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার। আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত সেটি এখানে লিখতে হবে। এখানে ভোটার সিরিয়াল নাম্বার লিখলাম। তারপর ইন পার্ট নম্বর অর্থাৎ এখানে পোলিং স্টেশন নাম্বারটি আবার লিখতে হবে। এখানে পার্ট নম্বর লিখলাম। তারপর ইন দ্য ইলেকট্রাল রোল ইন ফোর্স ফর দ্য পারপাস অফ দিস ইলেকশন ফর, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রাম পঞ্চায়েত কনস্টিটিউয়েন্সি কম্প্রাইজড উইদিন রানীবাঁধ পঞ্চায়েত সমিতি। এখানে পঞ্চায়েত সমিতির নাম লিখলাম অ্যান্ড ড্যাশ মহকুমা পরিষদ অর জেলা পরিষদ কনস্টিটিউয়েন্সিজ। এখানে জেলা পরিষদের নামটি লিখে দিলাম। এখানে এই মহকুমা পরিষদ লেখাটি কেটে দেব। এখানে মহকুমা পরিষদ লেখাটি কেটে দিলাম। তারপর আই হ্যাভ বিন পোস্টেড অন ইলেকশন ডিউটি অ্যান্ড প্রডিউসড হেয়ার উইথ মাই লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট। আই রিকোয়েস্ট দ্যাট এ ব্যালট পেপার্স ফর ইলেকশন টু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, মহকুমা পরিষদ, জেলা পরিষদ মে বি ইস্যুড টু মি টু কাস্ট মাই ভোট। এখানেও মহকুমা পরিষদ লেখাটি কেটে দেব। তারপর এখানে ইয়োর্স ফেথফুলি এখানে সিগনেচার করবেন। তারপর এখানে প্লেস এবং ডেট। এখানে দেখুন এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করা হয়ে গেছে। এই ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে এই ফর্মটির সঙ্গে ইলেকশন ডিউটি যে চিঠি এসছে সেই চিঠিটির এক কপি জেরক্স এবং আপনার এপিক কার্ডের এক কপি জেরক্স সঙ্গে নিয়ে নির্দিষ্ট ব্লকে যেতে হবে ভোটের জন্য। বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বিভিন্ন ব্লকে ভোটের ডেট আলাদা আলাদা। সেক্ষেত্রে মোটামুটি 2রা জুন থেকে 4ঠা জুনের মধ্যে এই ভোট গ্রহণ করা হবে। এই ইডি ভোট বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন ব্লকে বিভিন্ন তারিখে গ্রহণ করা হবে। পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া ব্লক 2 থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং তাতে বলা হয়েছে 2রা জুন থেকে 4ঠা জুনের মধ্যে এই ভোট গ্রহণ করা হবে। সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুলিয়া ব্লক 2তে এই ভোট গ্রহণ করা হবে। ইডি ভোট দেওয়ার জন্য এই ফর্মটি তার সঙ্গে ইলেকশন ডিউটির যে চিঠি তার জেরক্স কপি এবং এক কপি এপিকের জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে। ব্লক অফিসে গিয়ে এই ফর্মটির সঙ্গে ডকুমেন্টগুলি দেখালে আপনাকে ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে। আপনারা যদি কেউ আপনাদের ভোটার সিরিয়াল নাম্বার এবং পার্ট নম্বর না জেনে থাকেন সেক্ষেত্রে এই ceo.westbengal.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সহজেই এপিক নাম্বার ব্যবহার করে নিজের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর জানতে পারবেন।
তাছাড়া ভোটার হেল্পলাইন অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেও আপনারা নিজের পার্ট নম্বর সিরিয়াল নম্বর জানতে পারবেন। এই ওয়েবসাইটে নিজের পার্ট নম্বর সিরিয়াল নাম্বার জানার জন্য এই ডান দিকে যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করতে হবে। এপিক নম্বর এবং ক্যাপচা কোড দেওয়ার পর নিচে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার ইলেকট্রাল ডিটেলস এখানে চলে আসবে। বাঁ দিকে শো বলে একটি অপশান আছে, এই শো অপশানটিতে ক্লিক করতে হবে। শোতে ক্লিক করলে এই পেজটি খুলে যাবে, যেখানে আপনার সমস্ত ইলেকট্রাল ডিটেলস ভোটার তথ্য দেওয়া আছে। এখান থেকে আপনি অ্যাসেম্বলি, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এবং পোলিং স্টেশন নম্বর সমস্ত কিছু পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে, আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।